চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, খাওয়া দাওয়া নিয়ে। আজকে প্রথমবার আমার কিচেনে হবে সিঙ্গাড়া। তো আমি প্রথমেই বলে দিলাম যে প্রথমবার, এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি কিচ্ছুই। তো আজকে আমি প্রথমবার চেষ্টা করব, সাথে আমাকে হেল্প করবে আমার শাশুড়ি মা। তো আমি প্রথমেই প্রিপারেশনটা করে নিই, তারপরে আমার শাশুড়ি মাকে ডাকবো। তো দেখে নাও কী কী আছে বা কীভাবে আমি করব। আমি সব রেডি করে রেখেছি। সবার প্রথমেই আগে এই স্ল্যাবটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি সবসময় এখানেই করি, ভালো করে মুছে ওয়াশ করে নিই। এবার অনেকেই আছে বলবে যারা যে হাইজিন মেনটেন করে না, অবশ্যই আমি হাইজিন মেনটেন করব। আমি খাবো, আমার ফ্যামিলির সবাই খাবে, তার কাজেই আমাকে সেই ব্যাপারটা দেখতেই হবে। এখানে আলু নিয়ে ফেলেছি। এবার আমি ময়দাটা আমি এখানে ঢেলে নিচ্ছি। খুব অল্প পরিমাণেই করব, যেহেতু এর আগে আমার সেরকম আইডিয়া ছিল না। একটা চামচ লাগবে। আচ্ছা, যাই হোক, এখানে একটু চিনি আছে, আমি একটু ময়ামের জন্য চিনি দিয়ে নেব। আর একটু দিই যাতে একটু মিষ্টি ভাবটা থাকে। একটু কালো জিরে নেব। আর নেব হচ্ছে লবণ। আর ময়াম দেওয়াতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তেল। এবার আমি ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে লেগে যাচ্ছে যখন, তখন বুঝতে হবে যে ময়াম দেওয়াটা ঠিক হচ্ছে। আমি প্রথমবার করছি, আগেই বললাম, কেমন হবে জানি না, তবে চেষ্টা করছি যাতে সবার ভালো লাগে। এবার জল নেব, জল নিয়ে আটাটা মেখে তারপর আবার ফিরছি। তো এই দেখুন, আটা মাখাটা প্রায় হয়ে গিয়েছে। এমনভাবে হয়েছে যে আমার হাতে লেগেও নেই, ময়াম দেওয়াটাও সুন্দর হয়েছে। আটা মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমাকে 15 মিনিট থেকে 20 মিনিট তেল মাখিয়ে রাখতে হবে। তারপরে আমরা আলুর তরকারিটা কীভাবে করতে হবে সেটা দিয়ে চলে আসছি। ব্যাস, হয়ে গিয়েছে। এবার এটাতে একটু তেল মাখিয়ে রেখে দিতে হবে। এই দেখো, আমি তেল মাখিয়ে রেখেছি। তেল মেখে এই বাটিটাতে রেখে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমাকে এটাতে ঢেকে রাখতে হবে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। সামান্য একটু তেল দেব। আমার 5 ফোড়নের গন্ধ ভালো লাগে না, তাই সামান্য একটু আমি কালো জিরে দিচ্ছি। এবার আমি আলুটাকে এক এক করে নিয়ে ছেড়ে দেবো। লবণ। এবার এটাতে সামান্য একটু জল দিয়ে আমি ভেজে দেবো। এই দেখো, এটা একটু লালচে লালচে হয়ে গিয়েছে। এবার এটাতে আমি মশলা দেবো, মানে একটু আদার সেন্টটা, আদা দেবো। একটু আঁচটা কমিয়ে দিই। এখানে মশলা আছে যেটা আদা বাটা আছে, মানে আদা আমি থেতো করে নিয়েছি। আর আমার মা বলতো যে সব রান্নাতে সামান্য একটু করে হলুদ দিতে, তাই সামান্য একটু হলুদ আছে আর একটু লঙ্কার গুঁড়ো আছে। এটা এবার এখানে দিয়ে দেবো। এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো, একটু ভেজে নেবো যাতে আলুর গন্ধটা চলে যায়। আর এই পাশে হচ্ছে রিজার খাবার, ওটস বানাচ্ছি। তুমি কি নেবে বেটা? সিঙ্গাড়া? ও, করি গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলার সেন্টটাতে আরও ভালো হবে জিনিস। তো এবার আমাদের তরকারি হয়ে গিয়েছে। এবার বাকি কাজটা করে ফেলবো। আটাটা এবার নিয়ে এখানে আরেকটু ভালো করে মেখে নেব। আটা আমাদের একদম রেডি। প্রথমবার হিসেবে কেমন হবে জানি না, মন প্রাণ দিয়ে চেষ্টা করছি যেন জিনিসটা খেতে একদম দোকানের মতো তো হবে না হয়তো, কিন্তু হ্যাঁ, যাই হোক, খেতে যেন ভালো লাগে এই আশাতে করছি। তো আটাটা মাখা হয়ে গেছে, কী সুন্দর দেখতেই পাচ্ছ। এরপর আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আর আমার প্রিপারেশন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাকে ডেকে নেওয়ার পালা। মা যেহেতু বলেছিল আমাকে যে মাও হেল্প করবে আমাকে, তো এবার মাকে ডেকে নেব বাকিটা কাজ করার জন্য।
খাওয়ার শখ, রাধা বাবা খালি থাকতো তাহলে বাবা থাকলে আরো ভালো হতো না? বললাম না, যা মন চাইতে থাকে। আমিও এইভাবেই করলাম, ওই যে দুটো করে রেখেছি। আর মা করছে। কড়াইয়ে কি তেলটা দিয়ে দিব নাকি গো? তেলটা ধোয়া বেরোবে তখন তুমি। হ্যাঁ, ওই জন্য তাহলে আগে দিয়ে দিই না, তুমি ওটা প্রিপারেশনটা করো, আমি এটা আগে। কড়াইটা ধোয়া আছে তো একটু। আদা দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার শ্বশুর মশাই টুকির বাবা থাকলে এগুলো ফুল তো আমি বলে রাখি, মা চামচ এই জন্যই ব্যবহার করেনি, কেননা পুরটা ভেতরে ঢুকছিল না ঠিক করে চামচ দিয়ে, তাই হাত লাগাতে হয়েছে। আজকে প্রথমবার হচ্ছে বলো আমাদের বাড়িতে, এর আগে তো হয়নি। নিমকি করা হয়েছে কিন্তু। তো এখানে দেখতেই পাচ্ছ মা খুব ধীরে ধীরে ধৈর্য নিয়ে করছে। আমার এত ধৈর্য ছিল না, একটু তাড়াহুড়ো করেছি বলে একটা সিঙ্গারাতে পুরটা ঠিকমতো ভেতরে ঢোকেইনি। যাই হোক, মা করছে যখন খুব সুন্দর হবে খেতে। তো আবার একটু দেখতে সুন্দরই লাগছে, মনে হচ্ছে সুন্দরী সিঙ্গারা। পাতলা করে ই করতে, মনটা আরো শক্ত করতে হতো, মানে নরম হয়ে গেছে না? এটা এটা কেরি কাটাটা করতে ভালো হয়, তারপর তোমার মোড়াইতে ভালো, পানেরই পাতা দেবো না, মোড়াইতে ভালো। দেখি এবার তেলটা ঢেলে দিই। হ্যাঁ, তেল ওটা করতে সময় লাগবে, তেলটা আমি আগে। বাবারে, এবার তেলটা গরম হোক। আস্তে করে ওঠে, তেলটা গরম হয়েছে, গরম হয়ে গেছে। এবার আঁচটা একটু কমিয়ে দিই। চামচ দিয়ে অবশ্য ঢুকছে না পুরোটা ভেতরে, হাত দিয়ে করলে। আমি ভাবলাম যে একটু ইচ্ছা করছে আজকে ট্রাই করেই দেখি, যদি ভালো হয় এরপর আরেকদিন ভালো করে ঘটা করে করবো। আমার বাবাকে ডাকবো, বুনুদেরকে ডাকবো, দিকে মাসিদেরকে বলবো সবাই এসে সিঙ্গারা খেয়ে যাও, আমার আর মায়ের হাতে বানানো। এই দুটো আমি বানিয়েছি, এটা মা বানিয়েছে। এইটা প্রথম সিঙ্গারার মধ্যে এইখানে আলু ঢোকেইনি, এইটা আবার সুন্দর হয়েছে, এই দেখো। আর মায়েরটা তো আবার কেরিকাটা এই জায়গাটা আছে, সুন্দর হয়েছে মায়েরটাও। সব রেডি, এই কয়টাই হয়েছে, এটা একটু ফুচকু হয়ে গেছে। যাই হোক, এই একে একে করে তেলে ছাড়ছে। এটা নাকি একদম কম আছে করে দিয়েছি, একদম কম আছে হতে থাক। একটু লাল হয়ে গেছে। আগে শুরুটা দিদাকে দিয়ে করি। হ্যাঁ দিদা, নাও খাও, দেখো খেয়ে কেমন হয়েছে আগে বলো, তোমার রিভিউটাই আগেই চাই। বাবা দাঁড়া, তুমি এখনই না, আগে খাও একটু, দিদা খেয়ে দেখো। হ্যাঁ এটা নাও, সস নাও। তরকারিটা ঠিক আছে কিনা সেটা বলো দুজনে। দাঁড়াও আগে একটা টেস্ট করি। তো সন্ধ্যাটা কাটলো জমজমাট গরম গরম সিঙ্গারা খেতে খেতে। সবাই প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আমার ভিডিওস ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট আর লাইকটা তো অবশ্যই করো। তো আমরা সিঙ্গারা এনজয় করি। সবাইকে টাটা আর থ্যাংক ইউ।